প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের অফিসিয়াল নোটিফিকেশান। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 18 নভেম্বর 2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 9 ডিসেম্বর 2025 কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। এবং ওই করলে বন্ধুরা দেরি করলে চলবে না, খুব তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে নিও। এই পরীক্ষার জন্য এজ কিন্তু হাইটের কিছু ছাড় থাকে। ওকে, যেখানে বলা হচ্ছে, নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস পিন চ্যানেলে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজ একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো তাহলে সেই বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের অফিসিয়াল নোটিফিকেশান। দেখতে পাচ্ছি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিচ্ছে 8/2024। তাহলে চলো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান। পুরো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে এবং দেখতে আরও কী বলেছে। প্রথমে গুগল ক্রমে গেলাম এবং আসার পরে ফার্স্টে WBPSC বলে সার্চ করব। সার্চ করার পরে একদম ওপরে যে ওপরে যে দেখতে পাচ্ছ এইখানটায়, এখানে গিয়ে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে গিয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে হোয়াটস নিউ বলে রয়েছে এবং তার নিচে রয়েছে ভিউ অল, মানে বাঁ দিকে একদম দেখতে হবে। ভিউ অলে ক্লিক করলে সবার উপরে যে নোটিফিকেশানটি রয়েছে সেই দেখো, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সাম 2024 অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে গিয়ে নিচে ডাউনলোড সেকশন যেখানে আছে এই ডান পাশে, ওখানে গিয়ে পিডিএফে ওখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করলে দেখবে ডাউনলোড হয়ে যাবে ওটা। এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, এবং এই অফিসিয়াল নোটিফিকেশানে বলে দিয়েছে যে এখানে দেখো লেখা রয়েছে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার ইন কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ ইন দ্য মান্থ অফ মার্চ 2026। মানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে প্রায়, এখানে বলে দিয়েছে প্রায় মার্চ 2026-এর দিকে। এবং এখানে পোস্টে দেখো গ্রুপ এ রয়েছে, গ্রুপ এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, তারপর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ সার্ভিস রয়েছে, এবং গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, গ্রুপ সিতে এবং আরও কিছু পোস্ট রয়েছে। এবং গ্রুপ ডি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের জন্য কোয়ালিফিকেশন লাগছে এ ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট হলেই তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারছো। আর এখানে বেঙ্গলি অবশ্যই জানতে হবে। ঠিক আছে, knowledge of Bengali will be tested for candidate whose mother tongue is other than Bengali or Nepali. The personality test, personality test Bengali এবং নেপালিতে হবে। Candidate of the poor performance the said knowledge of Bengali test shall be লাইবেল ক্যান্সেল, মানে বাংলা তাকে কিন্তু জানতে হচ্ছে। আচ্ছা, এই পরীক্ষার জন্য এজ লিমিট, যেটা এজ লিমিট যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের জন্য যে বয়স সীমা বলা হয়েছে সেটা হচ্ছে নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দ্যান 36 ইয়ার, অর্থাৎ 21 বছরের নিচে হলেও চলবে না এবং 36 বছরের ওপর হলেও হবে না, এটা বলে দিয়েছে। কিন্তু এখানে এবার এই যে বয়সটা সেটা ক্যালকুলেট হচ্ছে বলে দিয়েছে। দেখো যে দ্যাট বর্ন নট আর্লিয়ার দ্যান 2nd জানুয়ারি, এখানে বলছে 1988 অ্যান্ড নট লেটার দ্যান 1st জানুয়ারি 2023। বলছে 1988-এর আগে হলে হবে না এবং 2003 পরে হলে হবে না। যারা এই সময়ের মধ্যে যারা হচ্ছে মানে যারা জন্মগ্রহণ করেছো তাদের ক্ষেত্রে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার এখানে এজ রিল্যাক্সেশন থাকে, আমরা সকলেই জানি যে পরীক্ষার ক্ষেত্রে যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন থাকে, বা ওবিসি যারা তাদের ক্ষেত্রেও থাকে। সেই এজ রিল্যাক্সেশনটা এখানে বলে দিয়েছে। The upper age limit is relaxable by 5 years for SC, অর্থাৎ শিডিউল কাস্টের জন্য 5 বছর, অ্যান্ড ST শিডিউল টাইপ এদের জন্য 5 বছর রয়েছে, এবং ক্যান্ডিডেট অ্যান্ড বাই 3 ইয়ার্স ফর ওবিসি নন ক্রিমি লেয়ার, যারা নন ক্রিমি লেয়ারের মধ্যে রয়েছে ওবিসি তাদের 3 বছরে কিন্তু ছাড় রয়েছে। ইন দ্য কেস পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, অর্থাৎ যারা PWD পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে 45 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত। এই ফর্ম ফিল আপের জন্য কত করে এক্সামিনেশন ফিস লাগছে চলো তাহলে দেখে নিই সেটা। এখানে ফি বলে স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে বলছে RS210 অর্থাৎ 210 মানে রুপিস, 210 রুপিস বলেছে রুপিস, প্লাস সার্ভিস কমিশন চার্জেস ওয়েভার অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন মোড, মানে এটা তো ফর্ম ফিল আপ করতে লাগছে। এবার হচ্ছে যে সার্ভিস চার্জেস যেগুলো লাগছে সেগুলো প্লাস সার্ভিস চার্জেস কিন্তু পড়ছে। তারপর কি হচ্ছে SC/ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ PWD যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছে, এবং PWD কত পার্সেন্ট বলছে 40% যদি থাকে অ্যাবাভ, 40%-এর উপরে যদি PWD থাকে
তো বলছে নট রিকোয়ার্ড টু পে এনি ফিস, মানে অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল টাইপ ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সেন্ট যাদের 40%-এর ওপর রয়েছে তাদের কিন্তু কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না। ওবিসি ক্যান্ডিডেট আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফিস অ্যাজ অ্যাফোরসেড, নো এক্সামশন অফ ফি ইজ অ্যাভেলেবল। জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য পড়ছে 210 টাকা করে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল টাইপদের জন্য কোনো কিন্তু এক্সামিনেশন ফিস লাগছে না। এবং তার সাথে যারা পিডাব্লিউডি পার্সেন্ট রয়েছে অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে 40%-এর ওপর, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম ফিস লাগছে না। এবং আরেকটা এবার স্পেশাল কেসে এখানে দেখো বলে দিয়েছে, স্পেশাল কেস কিসের জন্য বলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন। অর্থাৎ আমরা জানি গ্রুপ এ হচ্ছে এক্সিকিউটিভ যেটা যারা পোস্টের জন্য বলছে, এবং গ্রুপ বিতে আসছে পুলিশ সার্ভিস কমিশন। পুলিশের পরীক্ষার ক্ষেত্রে দেখি যে পুলিশ হতে গেলে একটা রিকোয়ারমেন্ট, হাইটের রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে এখানেও হাইটের রিকোয়ারমেন্ট রয়েছে। বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন গ্রুপ বি সার্ভিস, দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ইজ 1.65 মিটার্স ফর মেল ক্যান্ডিডেট। অর্থাৎ প্রায় বলতে পারো 5 ফুটের ওপর, মানে 5 ফুট প্লাস বলতে পারো, 1.65 মিটার ক্যান্ডিডেট, এবং 1.50 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেট। মেল ক্যান্ডিডেটদের জন্য বলছে 1.65 মিটার, প্রায় ওটা 5 ফুট প্লাস হচ্ছে, আর 1.50 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেট। অর্থাৎ যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে 1.50, অর্থাৎ সেটা প্রায় 4.9 প্লাস এরকম সামথিং একটা হবে। এখানেও যে হাইট সেটার ক্ষেত্রে রিলেকশন থাকছে। ইন দ্য কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য রেসেস সাচ অ্যাজ গোর্খাস, গোয়ালিস অ্যান্ড আসামিস ট্রাইবালস, যারা গোর্খা আসামি ট্রাইবালস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটের কিছু ছাড় থাকে। ওকে, এবার এখানে যে পোস্টের ক্ষেত্রে কি কি স্পেশাল কন্ডিশন রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে, এটা তোমরা নোটিফিকেশন থেকে তোমরা সেটা দেখে নিও। এরপরে যেটা আসছে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এখানে বলে দিয়েছে দেখো, পার্টিকুলারলি সার্টিফিকেট রিকোয়ার্স, পার্টিকুলারলি সার্টিফিকেট রিকোয়ার্সের ক্ষেত্রে ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অর্থাৎ দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি, যারা ইডাব্লিউএস এর জন্য আবেদন করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু যে ডকুমেন্ট প্রয়োজনের ক্ষেত্রে বলা হচ্ছে, দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান বি অ্যাভেল upon production of an income and asset certificate issued by an of the following authorities in prescribed format as given in Annexure C। এবার যে মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং হয়, এবং সেক্ষেত্রে এই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এখানে বলছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার টু মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং মাল্টিপল এখানে এমসিকিউ কোশ্চেনও থাকবে, এবং প্রতিটা ভুলের জন্য কিন্তু তোমাদেরকে যেরকম পার্সেন্টেজ আছে সেই পার্সেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের থেকে কেটে নাম্বারটা কিন্তু ডিডাক্ট হতে থাকবে, অর্থাৎ মাইনাস হতে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 18 নভেম্বর 2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 9 ডিসেম্বর 2025 কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে, এবং ওই দিনে কিন্তু ফিস পেমেন্ট ডেটটাও কিন্তু কমপ্লিট হচ্ছে। বন্ধুরা দেরি করলে চলবে না, খুব তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে নিও। এবং কোথায় কোথায় সেন্টার পড়বে দেখো, এখানে সেন্টারের দিয়ে দিচ্ছে যে লিস্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড। এখানে সেন্টার কোড দিয়ে দিচ্ছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনচোড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, 24 ঝাড়গ্রাম, তারপর হচ্ছে 25-এ রয়েছে সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং।